আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো স্ল্যাব ডিজাইন। বিএনবিসি 2020 অনুযায়ী স্ল্যাব থিকনেস বের করা বা স্ল্যাব ডিজাইনটা কেমনে হয় এটা আমরা দেখাবো এক্সেলের সাহায্যে। আমরা অনেকদিন যাবত এক্সেল শিটের একটা আপডেট দিতে চেয়েছিলাম। যারা এর আগে আমাদের কাছ থেকে শিট নিয়েছেন তারা এই আপডেটটা অবশ্যই ফ্রি পাবেন। আমাদের সাথে তারা মোবাইলে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন বা ইমেইলে। আমি দেখাচ্ছি এই শীটে কি কি থাকতেছে। প্রথমত থাকতেছে স্ল্যাব ডিজাইন, বিম স্ল্যাব ডিজাইন। এখানে খুবই সিম্পল ভাবে আমরা শুধু কেজে ক্লিক দিলেই কোএফিসিয়েন্টের মান পেয়ে যাচ্ছি। স্ল্যাব ডিজাইন করতে সময় লাগবে না। এরপর আমরা বিম ডিজাইন করতে পারবো। এখানে সিস্টেম আছে, যে কোনো ভাবে আপনি শর্টকাটে করতে পারবেন। জাস্ট এক নজরে শীটটা দেখিয়ে দিচ্ছি। ক্যান্টিলিভার স্ল্যাব, স্টেয়ার, এরপর ফ্ল্যাট প্লেট স্ল্যাব, এবং আমাদের এরপরে আরো আছে যেখানে আপনার কলাম আছে। এই শীটের মধ্যে কলাম ডিজাইন, যেখানে জয়েন্ট চেক দেওয়া যাবে, এখানে রড কয়টা থাকবে, এবং আপনার সার্কুলার কলামে কিছু রেখেছি। এখানে দেখুন যে সার্কুলার কলাম আছে, তারপর জয়েন্ট চেক দেওয়ার অপশন আছে, তারপর পাবেন 2 পাইল ক্যাপ ডিজাইন। তার আগে একটু দেখে আসি ফাউন্ডেশন ডিজাইন। ফাউন্ডেশন ভ্যালুর মধ্যে কি কি আছে? এখানে আছে স্কোয়ার ফুটিং, রেক্টেঙ্গুলার ফুটিং, এবং পাইলের ডিটেলস ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। তারপর 2 পাইল ক্যাপ ডিজাইন, এখানে ডিজাইন প্লাস এস্টিমেট হয়ে যাবে, কলাম ঘোরাতে পারবেন। এরপর এখান থেকে আমরা 8 পাইল ক্যাপ পর্যন্ত এখানে ইনক্লুড করেছি। এরপর কম্বাইন্ড ফুটিং, যেখানে 5 কলাম পর্যন্ত আছে, আপনার যে কয় কলাম লাগে সেই কয় কলাম করবেন। এবং শেষে পাবেন পাইল এবং আর্থকোয়াক উইন্ডলোডের শীট আছে এর সাথে। আপনারা যারা পূর্বের মেম্বার তারা অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আপনারা ফাইলটা নেবেন। শুধু একটু কষ্ট করতে হবে। বিডি, এই যে এটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এটা লিখে আপনি ইন্টার দিবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন। এখান থেকে সব। এরপর আপনি আসবেন রেজিস্টার নাও। এখানে লিঙ্ক 1 অথবা লিঙ্ক 2 যে কোনো এক লিঙ্ক থেকে আপনি আমাদের অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা এমনিতে আগেও যোগাযোগ করতে পারেন। চলুন আজকে আমাদের মূল ভিডিও শুরু করা যাক, স্ল্যাব ডিজাইন। তাহলে স্ল্যাব ডিজাইন শুরু করতেছি আমরা। এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে হোম পেজ বা ফ্রন্ট পেজ। এইখানে সকল ইনফরমেশন দিব। আরসিসির ইউনিট ওয়েট কত, আমরা ব্রিক দিয়ে সাধারণত স্ল্যাব, সিঁড়ি বা বিম এইসব করে থাকি। যার যার ইউনিট ওয়েট আমরা বসিয়ে দিব। ওয়াটারের ইউনিট ওয়েট কত, কারণ সুইমিং পুল থাকতে পারে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাব ডিজাইন করতে পারেন আপনি, এজন্য দিয়ে রাখবেন। এফসি প্রাইম কত দিবেন, এপওয়াই কত দিবেন, এবং ক্লিয়ার কাভার, এখানে অবশ্যই স্ল্যাবের ক্লিয়ার কাভার বোঝানো হচ্ছে। তারপর কি লোড ফ্যাক্টর আপনি কত ব্যবহার করতেছেন এটা দিবেন। এরপর আপনি আসবেন বিম স্ল্যাব, যেটা এইখানে ক্লিক দিলেও হবে। এখন আমরা স্ল্যাব ডিজাইন করব। এখানে হোম পেজ, আমরা আবার হোম পেজে যেতে পারি। তাহলে আমরা স্ল্যাব ডিজাইনে চলে আসলাম। এটা বিম স্ল্যাব, এবং কোন দিকে কত ফিট আমরা দেখুন বিম সেন্টার টু সেন্টার। এখানে মূলত কলামের সাথে কোনো সাথ নেই, এটা মূলত বিম সেন্টার টু সেন্টার। আমরা এমন একটা প্ল্যান ধরবো যেটাতে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। এই যে এই প্ল্যান আমরা নিয়েছি, এবং এইখানে আমরা বিমটা আগে ড্র করে নিই। এখন দেখুন আমরা বিম সেন্টার টু সেন্টার লাইন নিচ্ছি। তাহলে এই পারের বিম প্লাস অপর পাশের এই বিম, আবার এই পার প্লাস এই পার ধরতেছি, মানে বিম সেন্টার টু সেন্টার বোঝাচ্ছি। তাহলে 20 ফিট 5 ইঞ্চি, আর 20 ফিট 5 ইঞ্চি, আর এদিকে 18 ফিট বা তার চেয়ে একটু বেশি। তাহলে 20 ফিট 5 আমরা স্ল্যাব ডিজাইনে বসিয়ে দিই। 20 ফিট 5 ইঞ্চি আর 18 ফিট 1.75 ইঞ্চি।
আমরা যদি এইদিকে 18 ফিট এই 1.75 ইঞ্চ দিতাম এবং এইদিকে 20 ফিট 5 ইঞ্চি দিতাম, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এক্সেল এইটা অটো প্রোগ্রামিং করা আছে, সেটা সে বুঝতে পারবে, সমস্যা নেই। এখন আমাদের কেস কোনটা, আমরা দেখি যে আমাদের কেস কোনটা। কেস এদিকেও কন্টিনিউয়াস, দেখুন এই বিমের পর এইদিকে কিন্তু স্ল্যাব কন্টিনিউ আছে, এদিকেও কন্টিনিউ, এদিকেও কন্টিনিউ এবং এদিকেও কন্টিনিউয়াস আছে। তাই আমাদের কেস হচ্ছে কোনটা, কেস 2, চারিদিকে কন্টিনিউয়াস। এইদিকে কেসগুলো ভালো করে খেয়াল করে আপনারা কেসটা সিলেক্ট করবেন। এখন দেখুন ফ্লোর ফিনিশিং থিকনেস, সাধারণত টাইলসের জন্য আমরা 2 ইঞ্চি দিয়ে থাকি, আপনার যা আসে আপনি সেটাই দিবেন। ওপরের ফ্লোর ফিনিশ এবং নিচের ফ্লোর ফিনিশ দুইটা মিলে এটা। এখন পার্টিশন ওয়াল লেন্থ, পার্টিশন ওয়াল কতটুকু হবে, আমরা রেক্টেঙ্গুলার একটা নিই এই পর্যন্ত। তাহলে এর ভেতরে কত ফিট ওয়াল আছে সেটা কিন্তু পার্টিশন ওয়ালের মধ্যে পড়তেছে। তাহলে এর ভেতরে কত ফিট ওয়াল আছে আমরা যদি একটু দেখি, এটা নিলাম এবং এইটা নিলাম এবং এইটা এই মাথা পর্যন্ত ধরছি, তাই এইটা এই মাথা ধরতেছি না, মানে আমরা কম হাইটের যে ওয়াল আছে সেটা অর্ধেক ধরতেছি, অর্থাৎ এইখানে হাইট কিন্তু কম, এইখানে হাইট কম, তাই একটা পুরোটুকুই নিচ্ছি আর একটা নিচ্ছি না। তাহলে কত ফিট হলো, প্রথমত আমরা দুই দিকের ডাইমেনশনটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা যোগ দিচ্ছি এদিকে 17 ফিট, 9 ফিট, 2 ফিট, এই টোটাল হিসাব করলে মেবি 28.39 ফিট আসে। তাহলে আমরা 28.39 ফিট বসিয়ে দিচ্ছি। পার্টিশন ওয়াল থিকনেস আমরা 6 ইঞ্চি দিচ্ছি, 6.5 হতে পারে, আপনারা বুঝবেন যে আপনার কেমন থিকনেস আছে। 5 ইঞ্চি হচ্ছে আপনার ওয়াল, সেটাতে 2 পার আপনার প্লাস্টার করে কত আসতে পারে বা টাইলস লাগালেও কত আসতে পারে, আপনি সেটা বুঝে আপনার থিকনেস দিয়ে দিবেন। আমি 6 ইঞ্চি দিচ্ছি এবং পার্টিশন ওয়াল হাইট এটা সাধারণত 9.5 ফিট হয়। কি জন্য 9.5 ফিট হয়, এইখানে দেখুন যে আমাদের এই বিমের নিচে যদি কোনো ওয়াল থাকে সেটা তো সরাসরি বিমের উপর যাচ্ছে, সেটা তার স্ল্যাব কাউন্ট করতেছে না, কিন্তু এই ওয়ালটা কিন্তু অত দূর হাইট হয় না, কারণ এটা বিম পায়, কিন্তু এই ওয়াল কিন্তু বিম পাচ্ছে না, সরাসরি একদম ফ্লোর পর্যন্ত পাচ্ছে, যার কারণে একদম ফ্লোর হাইট যতটুকু ক্লিয়ার হাইট ততটুকুই কিন্তু এই ওয়ালটি উঠতেছে। এখন আমরা দেখব এখানে টয়লেট কতটুকু আছে, মানে ফলস স্ল্যাব। ফলস স্ল্যাবটা আপনি ইনক্লুড করতে পারেন, নিঃসন্দেহে করাটা ভালো। এই লাইনটা দিয়ে দেখতে পারি আমরা যে 22.5, অথবা আমরা মিজার ধরেও কিন্তু দেখতে পারি। এই যে এখানে দরজা আছে জন্য আসতেছে না, একটু কম আসতেছে, তার মানে দরজা উঠিয়ে দিলে কিন্তু এখানে দেখাবে। আপনারা আপডেট সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন, দেখুন এখানে শুধু ক্লিক দিলেই দিয়ে দিচ্ছে, যেটা আপনার আগের ভার্সনগুলোতে ছিল না। তাহলে এখানে 22.5 আমরা ফল স্ল্যাব, স্ল্যাবের উপর কি কি আছে, ফল স্ল্যাব 22.5 এবং তার লাইভ লোড আমরা কিছু ধরে দিলাম, 20 দিয়ে দিলাম। সাধারণত অনেক তেমন কিছু থাকে না, আবার অনেকে কিছু রাখি, এবং থিকনেস আপনার যা আসে তা দিয়ে দিলেন। এখন আপনি এইখানে দেখুন যে মিনিমাম স্ল্যাব থিকনেস 4.6, এটা আসছে কথা মোমেন্ট থেকে, এবং কোড থেকে আসছে কত 5.6। অনেক কিছু দেখা গেছে যে আপনার সাথে সাথে ইনপুট না হতে পারে, দেখা গেছে আপনি এখানে দিছেন, বাইরে কোথাও ক্লিক না দিলে এর অ্যাকশনটা নাও আসতে পারে, মানে আমরা জানি যে এখানে আমি 5 লিখতেছি, বাইরে ইন্টার বা কোনো কিছু যদি না দিই তাহলে কিন্তু কাজ করে না, এই যে দিলাম কাজ করলো, তাই না? এটা কিন্তু আপনারা যারা এক্সেল বেশি দিন ব্যবহার করছেন ওরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে পারবেন। তারপরেও আমরা এখানে রিফ্রেশ বাটন রাখছি, আপনারা রিফ্রেশ করতে পারবেন। তাহলে আপনি দেখতেছেন এখানে 5.6 ইঞ্চি স্ল্যাব থিকনেস আসছে, এটা বিএনবিসি 20 অনুযায়ী আসছে। এবং এই স্ল্যাব থিকনেস কেমনে আসে এটা আমি এর আগে দেখিয়েছি, আর আমাদের এই শীটে
স্ল্যাব থিকনেস বসানোর অপশন একটু শর্টকাট করে রাখছি। যদি বিএনবিসি 20 অনুযায়ী যদি আরো ডিটেলস দিতে চাই, তাহলে এই দিকের বিমের হাইটটা কত সেটা দিতে হবে, এদিকের হাইটটা দিতে হবে, এদিকের হাইটটা দিতে হবে, এদিকের হাইটটা দিতে হবে। মানে চারের দিকের বিমের হাইটটা আপনার আগে নিশ্চিত করতে হবে, তারপর আপনি স্ল্যাব থিকনেস পাবেন অ্যাকচুয়াল ভাবে। কিন্তু আমরা করেছি কি, এই দিক এবং এই দুই দিকের যে স্প্যান অনুযায়ী আমরা একটা এভারেজ হাইট ধরে দিয়ে দিয়েছি। এইটা আমরা করেছি কারণ আমরা যদি বেশি অপশান অ্যাড করি সেটা আপনাদের কাছে জটিল হতে পারে। এরপরে কোনো একটা আপডেটে হয়তো এমনও দিয়ে দিব যে আপনি চাইলে বেশি অপশান দিবেন। এখন আমরা দেখতেছি এখানে 5.6 ইঞ্চি এখন এখানে স্ল্যাব থিকনেস মোমেন্ট থেকে আসছে 4.6 এবং কোড থেকে আসছে কত 5.6। আমরা যদি 5 দিয়ে অবশ্যই স্ল্যাব থিকনেস বৃদ্ধি করতে বলবে, 5.5 দিলাম, তাও বৃদ্ধি করতে বলতেছে, মানে একটু ফ্র্যাকশন আছে। 5.6 যদি দিই তখন বলতেছে ঠিক আছে, বা কোনো ওয়ার্নিং আসতেছে না। এভাবে তো আমরা দিব না, আমরা 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখন আমরা ডিজাইন করব যে কোন দিকের রড কত। এইদিকে আমরা বুঝতেছি লং ডিরেকশন, এই যে দেখুন, আমরা যদি উলট পালট করি এইদিকে যদি 22 দিই কথার কথা, তাও দেখুন এইখানে কিন্তু 22 আসতেছে, তাই না? এইদিকে 20 আসতেছে, মানে সে কিন্তু ধরে নিচ্ছে কোনটা বেশি কোনটা কম। তাহলে আমরা দিয়ে দিলাম এবং এদিকে আমরা 10 মিলি যদি 7 ইঞ্চি পর পর দিই কথার কথা, তাহলে এইদিকে 10 মিলি দিলে 1.2 নোস, মানে দুইটা 10 মিলি রড লাগে এক্সট্রা টপ হিসেবে। আমি যদি 12 মিলি দিই তখন একটা লাগে, মানে 0.8। তাহলে এইভাবে আমরা হিসাব করতে পারবো এবং এইদিকে হিসাব করলে কিন্তু এদিকে কোয়া লাগবে না, এদিকে কিন্তু অটো হয়ে যাবে, এদিকে এডিট করা যাবে না, শুধু লাল মার্ক যেখানে সেখানেই এডিট করতে পারবো এবং এই ডিরেকশনেও কিন্তু আমরা করতে পারবো। এখন আমরা যদি বিভিন্ন কেসটা চেঞ্জ হয়, এই একই স্ল্যাব যদি কেস চেঞ্জ হয় তখন আমরা কিভাবে করব? ঠিকই আমরা এইখানে শুধু ক্লিক দিলেই কিন্তু কেসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এইখানে আছে কি বিম স্ল্যাব ডিজাইন এবং এটা কি এখানে আছে ক্র্যাঙ্ক স্ল্যাব ডিজাইন। এখন আমরা উইথাউট ক্র্যাঙ্ক স্ল্যাব যদি করি তাহলে কিভাবে হবে? এইখানে আপনি কত মিলি দিচ্ছেন, এইখানে যদি 12 মিলি দেন তখন কত স্পেসিং, 10 মিলি দিলে কত। আপনি বটম রড দেখেন কিভাবে যাচ্ছে, শুধু আপনি নিজে দেখলেই বুঝতে পারতেছেন। এইটা নিচের লেয়ারের রড যেটা আছে কত ইঞ্চি পর পর, এই যে দেখুন 10 মিলি 11 ইঞ্চি পর পর, এবং এইটা 5.5 ইঞ্চি না 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে, আর এইটা আছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা যদি কেস চেঞ্জ করে আসি, এইখানে দেখুন কেস আমরা দিয়ে দিচ্ছি কেস 9, তখন দেখুন কি অবস্থা, এদিকে 5 ইঞ্চি এদিকে 11 ইঞ্চি পরপর, মানে অনেক কেজের সাথেও কিন্তু 7 আছে। সাধারণত যেদিকে কন্টিনিউয়াস সেদিকে কিন্তু রড বেশি আসার সম্ভাবনা থাকে, এটাই সাধারণত আমরা ডিজাইন করে পাই। তাহলে এভাবে আমরা স্ল্যাব ডিজাইন করব। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিম ডিজাইন করব। এখানে মনে করেন পাইলেন আপনি 1.2 আছে, সাপোজ এখানে আপনি 10 মিলি দিবেন, তখন তার মানে কি তখন আপনার ইকোনমিক, মানে দুইটা 10 মিলি। এখন আমি বলি প্রত্যেক প্যানেলই কিন্তু করতে হবে, কিন্তু আপনি এক প্যানেল করলে কিন্তু আরেক প্যানেলের আইডিয়াটা পেয়ে যান। এইখানে কিন্তু এইখানে রডটা বেশি আসে, মানে লং এর পেটে, মানে শর্ট ডিরেকশনে আপনি খেয়াল করবেন এইখানে রডটা বেশি আসে সাধারণত। তবে আবার এই যে কেস 8 এর ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়, এই ডিরেকশনেই তখন রড বেশি আসে, কারণ কেস 8 এ কিন্তু লম্বা দিকেই ডিসকন্টিনিউয়াস, আর কেস 9 বা কেস 2 এইসব সাধারণত কি এই শর্ট ডিরেকশন, মানে এই যে লং এর পেটে রডটা বেশি আসে। তাহলে আপনি এইখানে রডটা বেশি আসতেছে, মানে 1.2 নোজ 10 মিলি, এখানে আপনি 12 মিলি দিতে পারেন, তাই না? তাহলে 12 মিলি দিলে একটা। এখন মনে করেন যে আপনার এইখানে লাগে 12 মিলি একটা, এইপার লাগে 10 মিলি একটা, তাহলে একটা 12 মিলি এখানে দিয়ে দিবেন এবং স্পেসিংটা সেম রাখবেন। সেম রেখে এই স্ল্যাবটাও ডিজাইন করবেন, এটাও ডিজাইন করবেন। আপনি একটা দুইটা ডিজাইন করলেই বুঝতে পারবেন যে আসলে এর পরের গুলার ডিজাইন করার কোনো দরকার নেই। তারপরে এরকম ছোট্ট একটা করবেন, করে দেখবেন যে রডই আসে না।
এইখানে যদি দেখা যায় একটা রডই লাগবে না, এখানে মূলত অ্যাকচুয়ালটাই শো করানো হয়েছে। এইখানে যদি দেখা গেছে যে রড 0.01 বা দেখা গেছে রডই লাগতেছে না, তাও আপনি রড দিবেন, কারণ আমরা জানি স্পেসিং যেটা ম্যাক্সিমাম সেটা কি স্ল্যাব থিকনেসের দ্বিগুণের বেশি হয় না। আর যদি আপনি খোয়া দিয়ে কাস্টিং করেন তাহলে 1.5 গুণের বেশি স্পেসিং দেওয়া ঠিকই না। মানে 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস হলে আপনি সর্বোচ্চ 7.5 ইঞ্চি স্পেসিং দিবেন, এর বেশি দিবেন না। তাহলে এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন এবং আপনারা ড্রয়িং আপনাদের মন মতো ইচ্ছা মতো করবেন। ড্রয়িং একজন এককভাবে করে, এখানে আসলে বলার কিছু নাই যে এই ড্রয়িং স্ট্যান্ডার্ড বা ওই ড্রয়িং স্ট্যান্ডার্ড। আপনার যেটা ভালো হয়, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেভাবে আপনি ড্রয়িং করবেন। আজকের ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ।